হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করে থাকি কবে সানডে আসবে আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারবো। এখন তো বাবিকে স্কুলে ভর্তি করার পর থেকে একটু বেলা করে ঘুমোনো ভুলেই গেছি। আগে তো 9:30 10টায় দুজনেই ঘুম থেকে উঠতাম, বাট এখন আর সেটা পসিবল হয় না। বাবিকে স্কুলে দেওয়ার পরেই 3 মাস ধরে আমার অভ্যেস হয়ে গেছে আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়ি। আর ছুটির দিন বলতে স্যাটারডে আর সানডে, বাট স্যাটারডেতে যে একটু বেশিক্ষণ ঘুমোবো সেটাও পসিবল হয় না, কারণ আমার সেদিন স্পেশাল ক্লাস করানো থাকে। তো ঘরের সমস্ত কাজ করে আমি স্পেশাল ক্লাস করাতে বেরিয়ে যাই। উইকে এই একটা মাত্র দিন, যেই দিনটার জন্য আমি ইগারলি ওয়েট করে থাকি, কারণ আজকের দিনটা বাবিকে আমি সব থেকে বেশি টাইম দিতে পারবো। আজকের দিনটাও রবিবার ছিল, তাই ভাবলাম চলো সারাদিন কি করছি না করছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু অনেকটাই সকালবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গেছে, তো আমি আর বাবি দুজনেই 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, বাট বিছানা ছেড়েছি প্রায় 9:30 নাগাদ। বেডটাকে ক্লিন করলাম, তারপরে আমি চলে গেলাম নিচে বাবির জন্য ব্রেকফাস্ট বানাতে। আর বাবিকে ফ্রেশ করি, আমি ফ্রেশ হয়ে দেন ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তারপরে আমি 1 কাপ চা নিয়ে বসেছিলাম। চা খেয়ে ঝটপট করে চলে গেলাম স্নান করতে। আর আজকে শ্যাম্পু করব। 2 দিন আগেই শ্যাম্পু করেছি, বাট কালকে যেহেতু শিবরাত্রি আর বাবি স্কুলও আছে, তাই খুব একটা টাইম হয়ে উঠবে না শ্যাম্পু করার কালকে। আর আজকে তো আমাদের সংযম, তো সেই জন্য ভাবলাম আজকেই শ্যাম্পুটা করে নিই। ফেসে অ্যাপ্লাই করলাম টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, আর ওয়েট হেয়ারেই আমি একটা সেরাম অ্যাপ্লাই করলাম। প্রত্যেক দিনই নিত্য পুজোটা সেরে নিলাম। আর বিয়ের পর থেকেই আমার এটা ডেইলি রুটিনের মধ্যেই হয়ে গেছে। বিয়ের আগে তো আমি পুজো দিতাম, বাট রেগুলার বেসিসে পারতাম না, যেহেতু কলেজ থাকতো, পড়া থাকতো, সেই জন্য। তো যাই হোক, আজকে রান্নাবান্নার দায়িত্বটা আমারই, কারণ আজকে আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল ফ্রাইড রাইস। আর যেদিন ভেজ হয় বাড়িতে, সেদিন না আমার একটু অন্যরকম কিছু খেতে ভালো লাগে। তো ভাবলাম যে আজকে একটু পনির বানাই, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। এই রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রেসিপি ভিডিও অবশ্যই শেয়ার করে দেবো। এদিকে আমার পনির বানানো একদম কমপ্লিট। আর বাবির জন্য ঝাল ছাড়া পনিরটা আগে তুলে রেখে তারপর আমাদের যে পনিরটা ছিল তার মধ্যে লঙ্কার পেস্টটা অ্যাড করেছিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। কতটা টেম্পটিং লাগছে পনিরটা দেখতে, আর ততটাই টেস্টি হয়েছিল খেতে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু চলে এসেছি ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজতে। আমার অনেক দিন ধরেই বাড়িতে বানানো মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছা করছে। আজকে যেহেতু আমাদের ভেজ, তো সেই জন্য ভাবলাম আজকেই ফ্রাইড রাইস আর পনিরের আইটেমটা বানিয়ে ফেলি। ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে বেশিরভাগ পরিমাণটাই ঘি ইউজ করি আর সামান্য একটু সাদা তেল ইউজ করি। আর যেহেতু ফ্রাইড রাইসটা একবেলার জন্যই বানিয়েছি, তাই কোয়ান্টিটিটা অনেকটাই কম। আর ফ্রাইড রাইসটা দেখতে এতটাই কালারফুল হয়েছিল যে দেখেই ভালো লাগছে। আর বাচ্চারা সবসময় কালারফুল জিনিসের প্রতি অ্যাট্রাক্ট বেশি হয়, তো সেই জন্য বাবিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। ওর লাঞ্চ হয়ে যাওয়ার পর দেন আমি লাঞ্চ করতে বসেছি। আর দুর্দান্ত হয়েছিল, যেমন মিষ্টি মিষ্টি হয়েছিল ফ্রাইড রাইসটা, আর তেমনই টেস্টি হয়েছিল পনিরটা। বলা যেতে পারে একদম একটা স্যাটিসফাইং লাঞ্চ মেনু ছিল আজকে। তো এরপর বাবিকে ঘুম পাড়িয়ে আমি বসেছি একটা ডেয়ারি মিল্ক নিয়ে। আর এই ফ্রুট অ্যান্ড নাটটা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যখনই চকলেট খাই বাবিকে লুকিয়েই খাই, কারণ বাবি তো দেখলেই ভীষণ বায়না করে। আর যতটা পারি আমি বাবিকে চকলেট না দেওয়ারই চেষ্টা করি। আজকে অনেক দিন পর বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর গাড়িটা নিয়ে এসেছিলাম ছাদে। তারপর নিচে গিয়ে সায়নের জন্য একটু সুইট কর্ন বয়েল করছিলাম। আর আমি সায়ন দুজনেই না এই সুইট কর্ন চাটটা খেতে ভীষণ পছন্দ করি। তারপর বাবির জন্য আজকে সন্ধেবেলায় বানিয়েছিলাম চিড়ের পোলাও। সন্ধেবেলায় সবার জন্য চা বানালাম, আর আমিও 1 কাপ চা নিয়ে বসেছি। আগামীকাল শিবরাত্রি, আর আজ যেহেতু আমরা চতুর্দশী লেগে যাওয়ার পরে ভাত খাবো না, তাই ঝটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে এদিকে কথা বলতে বলতে আমার লুচি ভাজাও কিন্তু কমপ্লিট। আজকে ডিনারে ছিল লুচি, পনির, আর মা পাঠিয়েছিল সয়াবিন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।